ফরমালিন দেওয়া হচ্ছে না আসলে। হ্যাঁ, এটা হচ্ছে বাস্তবতা। ফলটাকে যদি আমরা একটু হালকা লবণ পানিতে ভালো করে ধুয়ে খাই, তাহলে কিন্তু যদিও কিছু কেমিক্যাল থেকে থাকে সেটা কিন্তু অপসারণ হয়ে যায়। যে আমটা আপনার আখে নিলে ঝাঁঝ বোঝা যাবে ওটা আম কেমিক্যাল দেওয়া থাকে, আর যেটা ঝাঁঝ বোঝা যাবে না ওটা মনে করেন কেমিক্যাল নাই। আর যে আমটার মধ্যে মাছি করবে ওই আমটা হলো মনে করেন ভালো আম, যে আমটাতে মাছি করবে না ওটা কেমিক্যাল দেওয়া। যদি ফরমালিন দেওয়া থাকে তাহলে আমরা কাস্টমারকে বলে দিই যে এটা 2-4 মিনিট পানিতে ভিজাই খাবেন, তাহলে ফরমালিনটা থাকবে না। আর যেটা নোকালাম ওটা তো আমরা চিনি ভালো মতো চিনি মনে করেন যে যেটা ফরমালিন দেওয়া থাকবে ওটা একটু কিছু ভাব হবে, ওলা ধরবে একটু। আলো আমের এই যে কালারটা যে হচ্ছে, এই কালার দেখলে বোঝা যাবে আমটা মিষ্টি হবে কি না। এই আমটা হচ্ছে কিন্তু মেডিসিন দেওয়া, ঠিক আছে? এই আমটা মেডিসিন দিয়ে লাল করে দিচ্ছে, জ্বলিয়ে দিচ্ছে কিন্তু। আর এইটা হচ্ছে কিন্তু মেডিসিন ছাড়া, মেডিসিন মাইলে এই আমটা কিন্তু লাল হয়ে যায়। আর গাছ পাকা আম এই মাথা ওটা শুকন লাল হয়, ওরা তো বুঝে না। এই আম খাইলে গলার চিত্রে আসবে, আর এমনি গাছ পাকা আম যদি আমার দেশি আম খায় কোনো চিত্রে আসবে। শুধু আমরা উঠবে 2-4 দিনের ভিতরে মাথাগুলো লাল। এটা হলো গাছ পাকা আম, এটা হলো যে পাকাইছে কি মনে করেন কেমিক্যাল দিয়ে নাকি এটা তো শুরু আসছে না। আমের যে পাউডারটা দেখতেছেন না, এই আমের পাউডারটা হচ্ছে একটা পাউডার মারা হয় গাছে, কারণ যেহেতু কোনো আমটা স্পোর নয়, আমরা চোখে পাও, এই জন্য এই পাউডারটা মারা হয়। অনেক জন্য বলে এটা গাছের পাউডার, এটা গাছের পাউডার এটা স্প্রে করা হয়। ভাই এসব পেপার দিয়ে আপনি পাকা হবে, পেপারটা একটা পেপার মেডিসিন। আপনি যদি আপনার শরীরটা যে পেপার দিয়ে মোটা খান, আপনার শরীরটা অটোমেটিক হলুদ হয়ে যাবে যে কোনো জিনিস। এখন আমরা দেখাচ্ছি যে আমের সাথে যে আঠা রাখতেছে, মনে হচ্ছে যে ফরমালিন মুক্ত মিষ্টি, কিন্তু আসলে যে ফরমালিন মুক্ত কিনা সেটা তো আমরা বুঝতেছি না। এখানে আসলে যদি ফরমালিন আছে কিনা এই ধরনের কোনো টেস্ট টিম বা যদি এই ধরনের কোনো পর্যবেক্ষক টিম থাকতো তাহলে আরও আমাদের জন্য সুবিধা হতো। বিশ্বাসের উপর নিতে হচ্ছে, মূলতই বিশ্বাসের উপর। এখন এটা মেডিসিন আছে না না এটা তো আমাদের পরীক্ষা করার মতো যন্ত্র আমাদের কাছে নাই, ঠিক আছে? তাদের কথার উপর বিশ্বাস করে আমরা নিই। আমরা চাই যে আম পরীক্ষা নিরীক্ষা করে বাজারে আসছে কিনা আমাদের ভালো হয়। ভাই এটা ভালো আম, এটা নেন, এটা খালি ভালো হবে, এটা মিষ্টি হবে, এটা টক হবে না, এরকমভাবে আমাদের সারা। আমাদের দিনাজপুর জেলায় প্রায় 5,700 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে এবং অন্যান্য বছরের তুলনায় এবার আম ধরার ইয়েটা বেশি, হারটা বেশি। কিন্তু এই উচ্চ তাপমাত্রার কারণেও আমের মধ্যেও আমের সাইজ এবং পরিপক্কতা নিয়ে একটু হেরফের দেখা যাচ্ছে। এবছর এই উচ্চ তাপমাত্রা এবং খরা, তীব্র তাপদাহ, এগুলোর যারা ব্যবস্থাপনা ভালো করেছে তাদের আমের আকার আকৃতি এবং স্বাদ সবই ভালো থাকবে। আর যাদের ব্যবস্থাপনার ঘাটতি আছে তাদের আমের সাইজটা একটু ছোট হবে এবং আমের পাকাটা আগাম হয়ে আসবে। ফরমালিন দেওয়া হচ্ছে না আসলে। হ্যাঁ, এটা হচ্ছে বাস্তবতা যে আসলে ফরমালিন দেওয়া হচ্ছে না। তবে হ্যাঁ, কিছু কিছু ব্যবসায়ী সব আম কিংবা সব গাছের আম কিন্তু একসাথে থাকে না। কিছু কিছু ব্যবসায়ী হচ্ছে কি একেবারে সব আমগুলো গাছ থেকে পেরে ফেলছে, কারণ এই সিজন আগাম সিজনের দামটা একটু বেশি হয়ে থাকে। তারা কার্বাইড, হ্যাঁ, কিংবা ওই যে ইথোফেন, এগুলো কিছু দিয়ে ফলগুলোকে পাকানো হচ্ছে। ফল পাকানোর জন্য কিছু কেমিক্যাল আছে, কার্বাইড নয়, কিন্তু এর পর্যাপ্ত একটা মাত্রা আছে, সামান্য মাত্রা যেটা ব্যবহার করা যায়। কিন্তু ফল ব্যবসায়ীরা তো টেকনিক্যালি ইমপ্রুভড না, কিন্তু যেহেতু এখন বাজারে আম পাওয়া যাচ্ছে সেটা ততটা মানে ক্ষতিকর নয়। ফল কিনে তো আমরা অমনি খাই না, ফলটাকে যদি আমরা একটু হালকা লবণ পানিতে ভালো করে ধুয়ে খাই, তাহলে কিন্তু যদিও কিছু কেমিক্যাল থেকে থাকে সেটা কিন্তু অপসারণ হয়ে যায়। তো আমরা কনজিউম করব দেশের কৃষিজ যে অর্থনীতি, এটা তো ফল তো একটা কৃষিজ অর্থনীতি, সেটাকে আসলে ওইভাবে অপপ্রচার করে ধ্বংস করার মানে হয় না। ব্যবসায়ী থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত কিছু বিষয়ে সচেতনতা অবলম্বন করতে হবে। যেমন ব্যবসায়ীদের প্রতি আমাদের নির্দেশনা হচ্ছে অপরিপক্ক আম কোনো প্রকার ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ করে সেটা বাজারে তোলা যাবে না।
কারণ এতে মানুষের স্বাস্থ্য ঝুঁকির পরিমাণ অনেকাংশে বেড়ে যায়। এর পাশাপাশি সাধারণ ভোক্তার প্রতি একটা আমাদের নির্দেশনা হচ্ছে, আপনারা যখন বাজার থেকে ফলমূল বা শাকসবজি কিনে নিয়ে আসবেন তখন অবশ্যই সেটা 2 থেকে 2% লবণ পানির দ্রবণ, অর্থাৎ 1 লিটার পানিতে 20 গ্রাম লবণ এরকম একটা মিশ্রণ বানিয়ে সেখানে ফলমূল এবং শাকসবজি ভিজিয়ে রাখবেন। এতে কীটনাশক বা স্প্রের অবশিষ্টাংশ অনেকাংশেই কমে যায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।